বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি এমন একটি মুভির কাহিনী যা নিয়ে ব্যাপক ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো এটি 21শে মার্চ 2025-এ মুক্তি পাওয়া সোশ্যাল মিডিয়ার বহুল আলোচিত সমালোচিত সিনেমা স্নো হোয়াইট। মূলত স্নো হোয়াইট চরিত্রের অভিনেত্রী র্যাচেল জেগলারের স্কিন কালার ঘিরেই যত আলোচনা এবং সমালোচনা। স্নো হোয়াইট ডিজনির নতুন লাইভ অ্যাকশন সিনেমা, যা আমাদের সবার পরিচিত সেই 1937 সালের অ্যানিমেটেড স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রাফটস এর রিমেক। এই সিনেমায় র্যাচেল জেগলার অভিনয় করেছেন স্নো হোয়াইটের চরিত্রে, আর গাল গ্যাডট, যাকে আমরা চিনি ওয়ান্ডার ওম্যান হিসেবে, তিনিই রয়েছেন ইভিল কুইন হিসেবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ঘুরে আসি স্নো হোয়াইটের রাজ্য থেকে। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা বিশাল বড় সুন্দর প্রাসাদযুক্ত একটি সুখী রাজ্য, যেখানে রাজা, রানী, রাজকন্যা এবং রাজ্যের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু এই সুখ রানীর কপালে সইল না, তিনি মারা গেলেন। রানীর মারা যাওয়ার পর তার কন্যা স্নো হোয়াইট বাবার কাছে বড় হতে লাগলো। এর মধ্যে একদিন প্রাসাদে হঠাৎ আগমন ঘটে ইভিল কুইনের। ইভিল কুইন নিজের জাদু ব্যবহার করে তার সৌন্দর্য বৃদ্ধি করত, আর এভাবেই সে রাজাকে রূপের প্রেমে ফেলে বিয়ে করে নেয়। একসময় রাজা ইভিল কুইন এবং তার মেয়ে স্নো হোয়াইটকে প্রাসাদে রেখে যুদ্ধে চলে যায়। এই সুযোগে স্নো হোয়াইটের সৎ মা ইভিল কুইন রাজ্যের ভেতর নিজের ক্ষমতার বলে নানা অনিয়ম এবং খারাপ কাজ করা শুরু করে। এমনকি স্নো হোয়াইটকেও প্রাসাদের দাসী বানিয়ে রাখে, তাকে দিয়ে সব ধরনের কাজ করাতে শুরু করে। এদিকে স্নো হোয়াইট এতটাই সাধাসিধে এবং নরম মনের মানুষ যে মানুষের কোনো কষ্ট সে দেখতে পারে না। সৎ মা ইভিল কুইন তাকে যা বলে সে তাই করে। স্নো হোয়াইট একদিন প্রাসাদ পরিষ্কার করার সময় একজন সুদর্শন ছেলেকে তাদের রান্নাঘর থেকে খাবার চুরি করতে দেখে। তবে স্নো হোয়াইট এতটাই উদার যে সে ওই ছেলেটাকে শাস্তি না দিয়ে উল্টো সাহায্য করার প্রস্তাব দেয়। কিন্তু শেষমেশ ছেলেটি স্নো হোয়াইটের সৎ মা ইভিল কুইনের হাতে ধরা পড়ে এবং ইভিল কুইন তাকে শাস্তি দেওয়ার জন্য প্রাসাদের সামনে বেঁধে রাখে। স্নো হোয়াইট এতটাই দয়াপ্রবণ হয়ে ওঠে যে সে ওই ছেলেটিকে চুপিসারে মুক্ত করে দেয়। সমস্যা হলো, মুক্ত করার বিষয়টি পুরোটাই ইভিল কুইন দেখে ফেলে, ফলে স্নো হোয়াইটের উপর সে ক্ষিপ্ত হয়ে যায়। ইভিল কুইন শুধু অসৎ তাই নয়, সে খুবই হিংসুটে, এতটাই হিংসুটে যে তার যে সুন্দরী কেউ রাজ্যে বসবাস করুক এটা সে চায় না। সে তার নিজের রুমে একটি জাদুর আয়না রাখে, যার সামনে দাঁড়িয়ে মাঝে মধ্যে জিজ্ঞেস করে এই রাজ্যে তার চেয়ে সুন্দরী রমণী কেউ আছে কিনা। একদিন ওই আয়নাকে সে প্রশ্ন করে, মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারিয়েস্ট অফ দেম অল। তখন ওই আয়না তাকে বলে যে এই রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে হলো তারই সৎকন্যা স্নো হোয়াইট। তখন সৎ মা ইভিল কুইন অনেক রেগে যায় এবং তার এক সৈন্যকে নির্দেশ দেয় স্নো হোয়াইটকে মেরে ফেলতে, যেন তার যে সুন্দরী কেউ দুনিয়ায় বেঁচে না থাকে। সৈন্যটি যখন স্নো হোয়াইটকে মারতে যায় তখন স্নো হোয়াইট বাগানে আপেল কুড়াচ্ছিল। আপেল কুড়াতে কুড়াতে একসময় সে দেখে সৈন্য তার সামনে এসে পড়েছে, কিন্তু তখন সে জানে না ওই সৈন্য তাকে মেরে ফেলতে চায়। তাই সৈন্যকে সে আপেল দেয় এবং বিভিন্ন গল্প করতে থাকে। এদিকে সৈন্যটি যখন স্নো হোয়াইটকে মারতে উদ্যত হয় তখন ঠিক সেই মুহূর্তে সে পেছনে তাকায়, ফলে সৈন্যটি আর তাকে মারতে পারে না, ছুরি তাক করে দাঁড়িয়ে থাকে। এ সময় স্নো হোয়াইট অনেক ইমোশনাল হয়ে কাঁদো কাঁদো চেহারায় জিজ্ঞেস করে, আমাকে কেন মারতে চাও? তখন সৈন্যটি তাকে সব খুলে বলে যে ইভিল কুইন তাকে মারতে চায়, যেন এই রাজ্যে ইভিল কুইনের চেয়ে সুন্দর কেউ বেঁচে না থাকে। আসলে সৈন্যটিরও কোনো ইচ্ছা ছিল না স্নো হোয়াইটকে মারার, সে ইভিল কুইনের ভয়ে বাধ্য হয়ে মারতে এসেছিল। তারপর সৈন্যটি স্নো হোয়াইটের উপর দয়া হয় এবং স্নো হোয়াইটকে সে রাজ্য থেকে বহু দূরে চলে যেতে বলে। তখন স্নো হোয়াইট একটি পাহাড়ের সুড়ঙ্গের মধ্য দিয়ে ওই রাজ্য থেকে বের হয়ে অন্যদিকে রওনা দেয়। ওই সুড়ঙ্গের মধ্যে ছিল অনেক ভয়ানক গাছপালা এবং প্রাণী। তারপরও স্নো হোয়াইট কোনো মতে বেঁচে যায় এবং সুড়ঙ্গ থেকে বের হয়ে দেখতে পায় যে তাকে বনের ভেতর কিছু প্রাণী অভিবাদন জানাচ্ছে। ওই প্রাণীগুলো তাকে সাথে করে নিয়ে একটি সুন্দর কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে যায় এবং সেখানেই স্নো হোয়াইট ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক ক্লান্ত ছিল। এরপর আমরা দেখতে পাই স্নো হোয়াইট যেই বাসায় ঘুমিয়ে আছে ওই বাসাটি হলো 7টি ছোট বামুনের, যারা হীরার খনিতে কাজ করে, হীরা সংগ্রহ করে। সারাদিন কাজ শেষ করে যখন রাতে 7 বামুন ঘরে ফেরে তখন হঠাৎ স্নো হোয়াইটকে দেখে তারা ভয় পায়।
তখন স্নো হোয়াইট ওই বাসা থেকে চলে যেতে চায়। এদিকে প্রাসাদে এভিল কুইন ওই আয়নার সামনে গিয়ে আবার জিজ্ঞেস করে, মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারিয়েস্ট অফ দেম অল। তখন আয়না তাকে আবারও স্নো হোয়াইটের কথাই বলে। এতে এভিল কুইন অনেক রেগে যায়, কারণ তার আর বুঝতে বাকি থাকে না যে ওই সৈন্যটি স্নো হোয়াইটকে। তখন এভিল কুইন অনেক রেগে গিয়ে ওই সৈন্যটিকে কঠিন শাস্তি দেয় এবং সৈন্যদের আদেশ দেয় স্নো হোয়াইটকে খুঁজে বের করে তার কাছে ধরে আনতে। এদিকে স্নো হোয়াইট ওই বামুনদের অগোছালো বাসা সবাইকে নিয়ে একসাথে পরিষ্কার করতে থাকে এবং বিভিন্নভাবে মজা করতে থাকে। তারপর স্নো হোয়াইট তাদেরকে বলে যে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজতে চাই। তারপর স্নো হোয়াইট বাসা থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে এবং এর মধ্যেই সেই ছেলেটি যে কিনা চুরির দায়ে স্নো হোয়াইটের প্রাসাদে ধরা খেয়েছিল, সে স্নো হোয়াইটের হাত ধরে নিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে, কারণ ওই মুহূর্তে এভিল কুইনের সৈন্যরা তাদের পাশ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিল। এরপর স্নো হোয়াইট এবং ওই ছেলেটি একসাথে জঙ্গলের মধ্যে গল্প করতে করতে হেঁটে যেতে থাকে। ঠিক তখনই তাদের ওপর এভিল কুইনের সৈন্যরা আক্রমণ চালায়। তখন ওই চোর ছেলেটির সঙ্গী সাথীরা সৈন্যদের প্রতিহত করে, কিন্তু হঠাৎ করেই পেছন থেকে এক সৈন্য স্নো হোয়াইটের দিকে তীর ছুটতে যায়। সে সময় স্নো হোয়াইটকে বাঁচাতে গিয়ে সেই তীর চোর ছেলেটির গায়ে লাগে এবং সে আহত হয়। তখন ছেলেটিকে সাথে নিয়ে সবাই মিলে বামুনদের বাসায় নিয়ে যায় সুস্থ করার জন্য, কিন্তু বামুনরা চোরদের দলের উপর ক্ষেপে যায় এবং দুই গ্রুপে মারামারি শুরু হয়। তখন স্নো হোয়াইট তাদের বুঝিয়ে সমাধান করে ফেলে এবং বলে তাদের সবাইকে ঝগড়া না করে একসাথে থাকতে হবে, যেন এভিল কুইন তাদের আর কোনো ক্ষতি করতে না পারে। বামুনদের সাহায্যে ছেলেটি বেঁচে ওঠে এবং তাদের সবার মধ্যে অনেক সুন্দর সম্পর্ক হয়। তারপর তারা সেখানে বিভিন্নভাবে উৎসব উদযাপন করতে থাকে এবং এরই মধ্যে চোর ছেলেটির সাথে স্নো হোয়াইটের প্রেমের সম্পর্ক তৈরি হয়। আসলে ওই ছেলেটিই হলো এই সিনেমার মূল নায়ক। এর মধ্যে ওই জায়গার আশেপাশে এভিল কুইনের সৈন্যদের উপস্থিতি টের পেয়ে ছেলেটি সবাইকে বলে যে স্নো হোয়াইটকে তাদের রক্ষা করতে হবে। তারপর স্নো হোয়াইট ছেলেটিকে তার গলার সেই সুন্দর লকেটটি দিয়ে দেয়, যেটি তার বাবা তাকে দিয়েছিল। তারপর জনাথন অর্থাৎ ওই ছেলেটি ওখান থেকে চলে যায়। এর পরবর্তীতে দেখতে পাই জনাথন অর্থাৎ ওই প্রেমিক ছেলেটি সৈন্যদের হাতে ধরা পড়ে। তখন এভিল কুইন তাকে প্রাসাদে বন্দি করে ফেলে এবং জিজ্ঞেস করে স্নো হোয়াইট কোথায়। ছেলেটি বলে সে স্নো হোয়াইটকে চেনে না, কিন্তু তার গলার স্নো হোয়াইটের লকেট দেখে এভিল কুইন বুঝতে পারে ছেলেটি স্নো হোয়াইটকে অবশ্যই চেনে। এরপর ওই এভিল কুইন স্নো হোয়াইটকে মারার জন্য বড় পরিকল্পনা করে। এরপর এভিল কুইন তার প্রাসাদের এক গোপন কক্ষে গিয়ে নিজেই অনেক বিষাক্ত পদার্থ দিয়ে একটি জাদুর পোষণ তৈরি করে নিজে খেয়ে ফেলে, যাতে সে একটি ভয়ঙ্কর বৃদ্ধ বুড়ি হয়ে যায়। আসলে সে এভাবে রূপ বদল করে যেন স্নো হোয়াইটকে ধোঁকা দিতে পারে। তারপর সে একটি কক্ষে গিয়ে পাত্রে রাখা বিষাক্ত পোষণের মধ্যে একটি আপেল ডুবিয়ে আপেলটিকে আরও বিষাক্ত করে ফেলে, যে আপেল খেলে যে কোনো মানুষ মারা যাবে। তারপর ওই ইভিল কুইন ওই বৃদ্ধ বেশে বামুনদের সেই বাসায় যায় যেখানে স্নো হোয়াইট আছে। এদিকে বামুনগুলো প্রতিদিনের মতো কাজে যাওয়ার সময় স্নো হোয়াইটকে সাবধানে থাকতে বলে। এরই মধ্যে ইভিল কুইন বাসায় গিয়ে তাকে বলে যে তার প্রেমিক নায়ক জনাথন তাকে পাঠিয়েছে স্নো হোয়াইটকে রক্ষা করার জন্য এবং সে রানীর কাছে বন্দী হয়ে আছে, কিন্তু স্নো হোয়াইট সেটি বিশ্বাস করে না। তখন স্নো হোয়াইট যে লকেটটি তার প্রেমিককে গিফট করেছিল সেই লকেটটি এভিল কুইন তাকে দেখায় এবং স্নো হোয়াইট তাকে বিশ্বাস করে, কিন্তু আশেপাশের পশু পাখিরা বুঝে ফেলে এটি সেই কুখ্যাত ডাইনি এভিল কুইন। তখন তারা বামুনদের ডাকতে চলে যায়, কিন্তু এরই মধ্যে স্নো হোয়াইটকে বিষাক্ত আপেল খাইয়ে মেরে ফেলে এভিল কুইন। এবার এভিল কুইন খুশিতে প্রাসাদে গিয়ে জাদুর আয়নাকে জিজ্ঞেস করা মাত্রই জাদুর আয়না তাকে বলে এই মুহূর্তে এই রাজ্যে সবচেয়ে সুন্দরী হলো এভিল কুইন নিজেই। এদিকে রাজপ্রাসাদে বন্দি সেই নায়ক সেই সৈন্য সাহায্যে যে কিনা স্নো হোয়াইটকে না মেরে তাকে পালাতে সাহায্য করেছিল, তার সহযোগিতায় কারাগার ভেঙে সেখান থেকে পালিয়ে যায় এবং স্নো হোয়াইটকে কিস করে। তখন স্নো হোয়াইট পুনরায় বেঁচে ওঠে। এই মরা থেকে বেঁচে ফেরার বিষয়টি এজন্যই সম্ভব হয়েছিল কারণ এভিল কুইন যখন আপেল বিষাক্ত করার জন্য বই পড়ছিল তখন তাতে লেখা ছিল স্নো হোয়াইট আপেল খেয়ে মারা গেলেও একমাত্র ট্রু লাভ কিসই তাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারে। তাই জনাথন যখন স্নো হোয়াইটকে কিস করে আসলে এটি ছিল ট্রু লাভ কিস। ট্রু লাভ কিস এর জন্য স্নো হোয়াইট বেঁচে যায়। এরপর স্নো হোয়াইট, জনাথন ও তার দলবল এবং সেই 7 বামুন সবাই একসাথে তাদের প্রাসাদের দিকে রওনা করে।
সেখানে পৌঁছে স্নো হোয়াইট তার রাজ্যের সকল প্রজাকে বোঝাতে সক্ষম হয় যে এভিল কুইন আসলে একটা ডাইনি বুড়ি। সে এই রাজ্যের সবার ক্ষতি করছে এবং সে তার বাবাকে এই রাজ্যের সমস্ত ক্ষমতা নিজে নিয়ে নিয়েছে এবং তাকেও সে ওই প্রাসাদের চাকর বানিয়ে রেখেছে। এরপর সবাই মিলে একসাথে প্রাসাদের দিকে রওনা হয় এবং এভিল কুইন এটি দেখে তার সৈন্যদের বলে স্নো হোয়াইটকে মেরে ফেলতে। এরপর স্নো হোয়াইটকে মারতে আসা এক সৈন্যর দিকে তাকিয়ে স্নো হোয়াইট ওই সৈন্যটির পরিবার নিয়ে এমন কিছু অতীতের কথা বলে যেটি শুনে সৈন্যটি অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। তারপর সৈন্যটি স্নো হোয়াইটের পক্ষ হয়ে যায়। তারপর স্নো হোয়াইট এভিল কুইনকে ওই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে বলে। তখন এভিল কুইন শেষবারের মতো ওই আয়নার সামনে গিয়ে আবারও জিজ্ঞেস করে এই রাজ্যের সবচেয়ে সুন্দর কে। তখন জাদুর আয়না তাকে উত্তর দেয় আসল সৌন্দর্য তৈরি হয় আত্মা, মন, মায়া, মমতা এবং দরদের মাধ্যমে। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী মাত্র, ভেতরের সৌন্দর্যই আসল। এরপর এভিল কুইন রাগে আয়নাটি ভেঙে ফেলে। ওই ভাঙা আয়নার কাঁচগুলো একটি জাদুর রশ্মি তৈরি করে এভিল কুইনকে কয়লার মতো বানিয়ে আয়নার ভেতর ঢুকিয়ে নিয়ে যায়। তারপর স্নো হোয়াইট ওই রাজ্যের রানী হয়ে যায় এবং সুন্দরভাবে সবার সাথে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো স্নো হোয়াইটের গল্পটি? এখনই জানাও কমেন্টে। আর এমন দারুণ সব মুভির রিভিউ সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, সাথে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু।